হ্যালো ব্রিয়ান, ইউপিআই নিয়ে একের পর এক যুগান্তকারী আপডেট নিয়ে আসছে। আমরা বিভিন্ন দোকানে বা কেনাকাটা ইউপিআই স্ক্যান করে পেমেন্ট করতে পারি যে কোনো বিল। সেক্ষেত্রে আমাদের ওয়ালেট বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা থাকতে হয়, কিন্তু এবার টাকা না থাকলেও আপনারা ইউপিআই স্ক্যান করে যে কোনো বিল পেমেন্ট করতে পারবেন। কিভাবে করবেন, সেটার জন্য কি চালু করতে হবে, আমি সম্পূর্ণ আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, দেশে ইউপিআই লেনদেন ক্রমেই বেড়ে চলেছে। গত 5-6 বছরে সারা দেশে ইউপিআই পেমেন্টের প্রবণতা দারুণভাবে বৃদ্ধি পেয়েছে। ফুচকার স্টল থেকে শুরু করে বড় বড় শপিং মল, সর্বত্রে ইউপিআই পেমেন্ট করা যাচ্ছে কাজ হাসিল। সাধারণত সকলে তাদের ইউপিআই অ্যাপগুলির সঙ্গে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক করে। এখন কোনো ব্যক্তি রুপে ক্রেডিট কার্ডের সঙ্গেও ইউপিআই লিঙ্ক করতে পারেন। তবে এবার অ্যামাজন পে এমন পরিকল্পনা করেছে যার আওতায় কোনো ব্যক্তি ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা না থাকলেও বা রুপে ক্রেডিট কার্ড ছাড়া ইউপিআই পেমেন্ট করতে পারে। অ্যামাজনে ইউপিআই পেমেন্ট ইউনিট অ্যামাজন পে ইউপিআইতে ক্রেডিট অফার করার পরিকল্পনা নিয়েছে। বর্তমানে বেশ কয়েকটি ব্যাংক এমন অফার চালু করেছে। এই সুবিধা পেতে অ্যামাজন পে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআইয়ের সঙ্গে আলোচনা চালাচ্ছে বলে জানা গেছে। অ্যামাজন পে ইন্ডিয়ার ডিরেক্টর বিকাশ বানসাল জানিয়েছেন, অ্যামাজন পের উদ্দেশ্য হলো এনপিসিআইয়ের থেকে অনুমতি নিয়ে এটি শুরু করা। তিনি বলেন, ক্রেডিট অন ইউপিআই আসলে একটি বড় উদ্যোগ। সেই কারণে গ্রাহকদের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে আমরা খুব সক্রিয়ভাবে এদিকে ফোকাস করেছি। ইউপিআই ক্রেডিট লাইন আসলে কি? এখন কিছু ব্যাংক ক্রেডিট লাইন অন ইউপিআই চালু করেছে। এই পলিসির আওতায় সেভিংস অ্যাকাউন্ট, ওভারড্রাফট অ্যাকাউন্ট, প্রিপেড ওয়ালেট ইউপিআই এবং রুপে ক্রেডিট কার্ডে অ্যাপ্রুভ হওয়া ক্রেডিট লাইন ইউপিআই অ্যাপের সঙ্গে লিঙ্ক করা যেতে পারে। এর ফলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না থাকলেও গ্রাহকরা সরাসরি কিউআর কোড স্ক্যান করে টাকা দিতে পারবেন। রুপে ক্রেডিট কার্ডেও প্রায় একই ধরনের সুবিধা। উল্লেখযোগ্য বিষয় হলো, আরবিআইয়ের নয়া সুবিধা অনুযায়ী রুপে ক্রেডিট কার্ডের ব্যবহারকারীরা এই সুবিধা পেতে পারেন। তবে এক্ষেত্রে শুধুমাত্র মার্চেন্ট কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করলে তবে রুপে ক্রেডিট কার্ডের সঙ্গে ইউপিআই লিঙ্ক করে পেমেন্ট করা যায়। কিন্তু ক্রেডিট অন ইএমআই এর আওতায় এমন কোনো বাধ্যবাধকতা ছিল না। দেশে কবে ইউপিআই চালু হয়েছে? ইউপিআই যে ভারতীয় অর্থনীতির ডিজিটাল হওয়ার দিকে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় ধাপ, তাতে আজ কোনো সন্দেহ নেই। অবশ্য মাত্র 8 বছর আগে 2016 সালে দেশে প্রথম ইউপিআই পেমেন্ট সিস্টেম হয়েছিল। ইউপিআই সিস্টেমটি এনপিসিআই এর আওতাধীন। এটি একটি রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম। ইউপিআইয়ের মাধ্যমে যে কোনো বিল জমা করতে পারি। এবার আপনারা অ্যাকাউন্ট বা ওয়ালেটে টাকা না থাকলেও আপনারা পেমেন্ট করতে পারবেন বিভিন্ন জায়গাতে। বিপদে পড়বেন না। ইউপিআইয়ের এই নিয়ম চালু হলে কেমন হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে এ সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।